হুজুর এখানে এত বছর ধরে 30-32 বছর ধরে মাদ্রাসা চলতেছে, একটা হাফেজ তো বেরোলো না। আমি যদি এখন বলি এই যে প্রাইমারি স্কুলের বয়স কত, প্রাইমারি স্কুলের বয়স কত হবে ভাই? 20, 70-80 বছর। আমি 20 বছরই ধরলাম। তো আমি যদি বলি 20 বছর ধরে এই প্রাইমারি স্কুল চলতেছে, এখান থেকে তো একটা এসএসসি পরীক্ষা কেউ দিল না। সবসময় বাড়ায় রাখবেন ভাইরা আমার, যত বাড়ান যায় বাড়ান। সমস্যা আছে কোনো? যুবকরা ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, বসে পড়ো, পুলিশ ভাই আসতেছে, পুলিশ কিন্তু এসে গুলি শুরু করবে। সবাই বসে পড়েন। সাদে সালাবি রাদিয়াল্লাহু আনহু বাজার থেকে একটা তরবারি কিনছেন, আর বড় একটা কালো কাপড় কিনছেন, আর একটা ঘোড়া কিনছে। যুদ্ধের ময়দানে রওনা করছে, পুরো শরীরটা বোরকার মতো কালো কাপড় দিয়ে ঢেকে রাখছে। আমার ভাইরা, নবীজি আমার যুদ্ধ শুরু হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে ব্যাপার কি, কারণ কি? যুদ্ধের ময়দানে একজন কালো কাপড় পরে ঢাকা, আমি তাকে চিনলাম না। যদি মুসলমান হবে এইরকম কালো কাপড় দিয়ে কেন তার ঢাকা, পুরো শরীর তার মুখটাও দেখা যায় না। আবার যদি কাফের বেঈমান হবে, মুসলমানের পক্ষ নিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করার কথা না। যদি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে যদি ফেরেশতা আল্লাহ পাঠাবে, তাহলে ফেরেশতা হলে তা আমি বুঝার কথা, বুঝিও না চিনিও না, আমার দলের লোক হবে রে। কিন্তু কালো কাপড় পেছায় আসছে, তারা চেনা যায় না, বোঝা যায় না, কারণ কি, কারণ বুঝতে পারি না। এমন সময় সাদে সালাবি, কালো সাহাবী, তার হাতের তরবারিটা উঁচু করে কাফেরদের উপর যখন ঝাঁপিয়ে পড়বে, এমন সময় তার এই বোরকার নিচে দিয়া, তার চাদর দিয়া নিচে দিয়ে তার এই হাতটা বের হয়ে গেছে, বগলের অংশ বের হয়ে গেছে। আমার নবী দূর থেকে একটা ডাক দিয়ে বলতেছে, রে আমার সাহাবার দল, ওই যে কালো হাত চাদরের নিচ দিয়ে দেখা যায়, এইটাই দুনিয়ার আর কারো হাত নয়, আমার প্রিয় সাহাবী সাদে সালাবির হাতের মতো মনে হয়। আমার ভাইরা, কাফেরদের সঙ্গে যখন জিহাদের ময়দানে যুদ্ধ চলতেছে, এমন সময় কাফের বেঈমানেরা সাদে সালাবির হাতের ভিতরে তরবারি দিয়ে আঘাত করছে, গর্দানের উপরে তরবারি দিয়ে কোপ দিয়া দিছে, বুকের ভিতরে তরবারি ঢুকায় দিছে। সাদে সালাবি ক্লান্ত হয়ে জমিনের উপরে জিহাদের ময়দানে শুয়ে পড়ছেন। নবী আমার ডাক দেওয়ালে, জলদি করে যা, আমার সাদে সালাবিকে একটু ধরে নিয়ে আয়, আমার কাছে নিয়ে আয় রে। সাদে সালাবিকে সাহাবারা ধরে নবীজির কাছে নিয়ে আসছে। আমার পয়গম্বর বড় আশ্চর্য হয়ে যায়, আমার সাদকে রেখে আসলাম, টাকা আমি গুছায় দিয়ে আসলাম মার্কেট করার জন্য, বিবাহ করবে নিরাক্ষণ কেনার জন্য, আমি আমার সাদের জন্য টাকা গুছায় রেখে আসলাম। আমার সাদ তো জিহাদের ময়দানে থাকার কথা না, আমার সাদ থাকবে মার্কেটের ভিতরে আনন্দ করার কথা, বিবাহ হবে, বরখাটে থাকার কথা। এমন সময় নবী আমার ডাক দিয়ে সাদকে বলতেছে, সাদ, তোমার মাথা দিয়ে রক্ত ঝরে, গর্দানের উপরে তরবারি আঘাত পড়েছে, তুমি আমার মাতকলের উপরে মাথাটা রেখে দাও। আমার পয়গম্বর তার রানটাকে সাদে সালাবির জন্য বালিশ বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সাদে সালাবি বড় ক্লান্ত, হযরতে সাদ চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। এমন সময় নবীজি আমার সাদের দিকে তাকায় প্রশ্ন করে, ও সাদ, তোমার তো বিবাহ করার কথা, তুমি এখানে কেন? বলে, হুজুর গো, আমি বিবাহ করার জন্য মার্কেটে গেলাম, কেনাকাটা কমপ্লিট করলাম। এমন সময় কে যেন ডাক দিয়ে বলে, কে রে? নবীর আশেক কেউ আছো? জলদি করে বের হও, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। রাসূল জিহাদের ময়দানে হাজির। ওগো পয়গম্বর, আমার এই জীবনের চাইতে আপনাকে বড় বেশি ভালোবাসি, এই জন্য জিহাদের ময়দানে চলে এসেছি। আমি ভালো করে জানি, আমি যদি কালো কাপড় দিয়ে আমার চেহারাটা আটকায় না রাখি, আপনি যদি আমাকে চিনতে পারেন, আপনি আমাকে বুঝতে পারলে আপনি আমাকে ফেরত পাঠিয়ে দিবেন। আপনি বলবেন, সাদ, তোমার আজকে বিবাহ, তুমি বিবাহ করতে যাও, তোমার যুদ্ধ করার প্রয়োজন নাই, পরবর্তীতে আসবে। আর আমি যদি বিবাহ করার জন্য, আনন্দ করার জন্য বাড়িতে ফিরে যাই, আর আমার রাসূল যদি যুদ্ধের ময়দানে পড়ে থাকে, ওগো পয়গম্বর, আমি আপনার কেমনে খাঁটি আশেক হব? আল্লাহু আকবার জোরে বলেন। হযরত সাদে সালাবি রাদিয়াল্লাহু আনহু কথা বলতে বলতে দুর্বল, গর্দানে তরবারি আঘাত লেগেছে, গলাটা হা হয়ে গেছে। এমন সময় চোখ দুইটা বন্ধ হয়ে যায়। আমার
নবী সাদে সালাবির কথা শুনে চোখের পানি ছেড়ে কান্দে, আমাকে আমার সাহাবারা কত ভালোবাসে রে। এমন সময় সাদে সালাবির কপালের উপরে চোখের এক ফোঁটা গরম পানি পড়লে চোখ দুইটা খুলে গেল। নবীজির চোখের দিকে তাকায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার চোখের ভিতরে কেন পানি? ওগো নবীজি, আমি কি আমার আল্লাহর দরবারে এখনো কবুল হতে পারি নাই? নবীজি, আপনার চোখে কেন পানি? আপনি কেন কাঁদেন? আমার নবী বলে, সাদ রে, তুমি তো আমার আল্লাহর দরবারে কবুল। আমার আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি রেখেছেন। ও সাদ, তোর প্রেম, তোর ভালোবাসা দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। এমন সময় কালেমা পড়তে পড়তে সাদে সালাবি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছেন। আমার নবী এমন সময় মুখের ভিতরে হাসি চলে আসছে। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র চোখের ভিতরে পানি, কিন্তু আবার আপনার মুখের ভিতরে হাসি, বুঝতে পারলাম না। নবী আমার ডাক দিয়ে বলে, সাদ, এই মাত্র তার রূহটা আজরাইল কবজ করে নিয়ে গেল। আমার সাথীরা, তোমরা তো জানো না, আমার সাদকে কারাকারি করার জন্য, জান্নাতে নেওয়ার জন্য তার বান্ধবীরা হুরে গেলমানরা চলে আসছে। তাদের পণ্যের কাপড় হাঁটুর উপরে উঠা গেছে। তোমরা দেখো না, আমি দেখেছি। তার রুহুটো নেওয়ার জন্য তার বান্ধবীরা কত আনন্দ করে। এই জন্য আমি তাদের এই দৃশ্য দেখে মুখের হাসি ঠেকা রাখতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, এই ছিল নবীর প্রতি সাহাবাদের প্রেম ভালোবাসা। তাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। আর আমরা নামাজ পড়তেই ভালোবাসি না, নামাজেই আসতে চাই না, মুসলমান পরিচয় দেই, আমাদের নামাজ ভালো লাগে না। এ যুবক, তুমি যখন রাতের বেলায় ঘুমায় থাকো, আমার মালিক ফজরের সময় তোমাকে যেন ডাক দিয়ে কয়, আয় গোলাম, সারা রাত তুই ঘুমায় ঘুমায় কাটায় দিলি, আমি তোর দিকে মায়ার নজরে তাকাইছিলাম, তুই ঘুমায় শেষ করলি, ফজরে আজান হয়ে গেছে, আয় মসজিদের ভিতরে আয়, আমি আল্লাহ তোরে বড় ভালোবাসি, তোর সাথে একটু গল্প করব। বান্দা ওযু করে যায়, নামাজ পড়ে, যখন নামাজে দাঁড়ায় যায়, আমার মালিক তখন ডাক দিয়ে কয়, গোলাম রে, তোর কপালের নিচে আমার দুইটা কুদরতি কদম ঢুকাইয়া দিলাম। বান্দা সিজদা দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ডাক দিয়ে বলে, তোর জন্য আমি আল্লাহ, তুই যা চাইবি সিজদার ভিতরে তোর জন্য বাজেট করে রেখেছি, তোর সাথে আমার গল্প করতে বড় মজা লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, আমরা ইনশাআল্লাহ নামাজ শুরু করা লাগবে, ঠিক না বলেন? যুবকরা আল্লাহকে সাক্ষী রেখে হাত উঁচু করে বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ শুরু করার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর। আমাকে ধোঁকায় ফেলেছে শয়তান। শয়তান আপনাকে বলে, আরে তোর কি নামাজ পড়ার বয়স হয়েছে? আরো কিছুদিন পরে 50-60 বছর হোক। কে বলেছে 50-60 বছর বেঁচে থাকবো? কোনো গ্যারান্টি আছে? প্রতিদিন কত মৃত্যুর খবর আমাদের কানে আসে। রাস্তায় বের হয়েছে যুবক, সুস্থ মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আছে না নাই? রাতে ঘুমায়, আর কোনোদিন চোখ খোলে না। এই জন্য কে কয়দিন বাঁচবো জানি না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, ইনশাআল্লাহ জীবনে যা করো নামাজ শুরু করো। তোমার মতো কত যুবক আছে, স্কুল কলেজ ভার্সিটি পড়ে, চাকরি করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, দিনমজুর, কৃষক, আবার ব্যবসা করে, নামাজের সময় হলে দৌড় দিয়ে মসজিদে চলে যায়, আছে না নাই? সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য যা করি জীবনে ইনশাআল্লাহ আল্লাহকে ভোলা যাবে না। আমার ভাইরা, আপনারা আমার কষ্ট পাইছেন, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। আমার পরবর্তী যে মেহমান প্রধান আকর্ষণ, উনি পুলিশের চাকরি করেন, কিন্তু মাদ্রাসায় পড়ছে তো ছোটবেলায়, কারি মাওলানা, এবং যথেষ্ট সুন্দর কণ্ঠ, আপনারা অনেকে শুনেছেন, মাশাআল্লাহ, ভালো আলোচনাও করেন। উনি এসেছেন, কথা বলবে আমার ভাই, মোহাব্বতের ভাই, অত্যন্ত সরল সোজা ভালো মানুষ। উনি আলোচনা করবেন, আমি তার জন্য আমার সময়টুকু আমি তার ভাইকে দিয়ে দেব। উনি এখনই চলে আসবেন। ভাই প্রস্তুতি নিয়ে খাওয়া দাওয়া করছে? ভাইকে আসতে বলো 10 মিনিটের ভিতরে। তার আগে আমি একটু, যেহেতু এটা আপনাদের মাদ্রাসার মাহফিলে তো মাদ্রাসার তো অনেক তাকাজা থাকে, বিশেষ করে আগামীতে আমাদের মাদ্রাসার বাচ্চাদের একটু জায়গার সংকলন কম, মানে জায়গা হচ্ছে না, অনেক বাচ্চা ভর্তি হয়। এই জন্য আবার হেফজখানাটাও এখানে চালু রাখার দরকার। হেফজখানা চালু রাখলে ওদের জন্য আলাদা একটা ঘর 24 ঘন্টায় ওরা ওটা ব্যবহার করবে। এই জন্য অন্য ক্লাসের বাচ্চাদের সেখানে দেয়া যায় না। এই জন্য একটা রুম বানানো লাগবে, অনেক বেশি খরচ হবে না, মাত্র আমার মনে হয়
করতে ভাই ওখানে রুমটা করতে গেলে 50-60 হাজার টাকা হয়ে যাবে, তাই না? টিন দিয়ে 50-60 হাজার টাকার মতো হলে হয়ে যাবে। 10-এর লাঠি 1-এর বোঝা। এই মাহফিলটা তো মাদ্রাসার মাহফিল, কিছু ফান্ড তৈরি হলে আমরা কিছু কাজ করি। এখানে বাচ্চারা যে বেতন দেয়, আমাদের শিক্ষকদের যে বেতন আছে তার অর্ধেক হয়। আসলে তো আমাদের এই যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই সমস্ত সরকারি প্রতিষ্ঠানে সরকার অনেক টাকা বেতন দেয় শিক্ষকদের, কিন্তু আমাদের এই বাচ্চাদের যে সামান্য কিছু টাকা পয়সা দেয়। অনেকেই ধনী মানুষ তার বাচ্চাকে আলহামদুলিল্লাহ এখন ওসি, ডিসি, এসপি, বড় নেতা, এরপরে বড় ধনী ভালো মানুষ, তারা তাদের বাচ্চাদেরকে এখন মাদ্রাসায় পড়ায়। কারণ এখন বাচ্চারা মাদ্রাসায় বাংলা, অঙ্ক, ইংরেজিতে বক্তব্য দিতে পারে, কথা বলতে পারে। সময় থাকলে আপনাদেরকে সে প্রদর্শনী ইনশাল্লাহ দেখাতাম। সময় কম, বিকালে বাচ্চারা ইংলিশে একটু 2-1 লাইন বলেছে, বক্তব্য দিয়েছে, অনেকেই মুগ্ধ হয়েছেন। যারা মাদ্রাসায় পড়ে এখন ইংলিশে বক্তব্য দেয় আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চারা। হ্যাঁ, এইভাবে আমরা ওদেরকে গড়ব, আরও দক্ষ, আরও ভালো শিক্ষক আমরা এখানে নিয়োগ দিচ্ছি। আপনারা আস্থা রেখে ভালোবেসে আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনাদের আস্থার প্রতিফলন ঘটানোর চেষ্টা করছি। তো এখানে আমরা অনেকে আফসোস করে বলে যে হুজুর এখানে এত বছর ধরে 30-32 বছর ধরে মাদ্রাসা চলতেছে, একটা হাফেজ তো বেরোলো না। আমি যদি এখন বলি এই যে প্রাইমারি স্কুলের বয়স কত, প্রাইমারি স্কুলের বয়স কত হবে ভাই? 20, 70, 80 বছর। আমি 20 বছরই ধরলাম। তো আমি যদি বলি 20 বছর ধরে এই প্রাইমারি স্কুল চলতেছে, এখান থেকে তো একটা এসএসসি পরীক্ষা কেউ দিল না। ও কি পাগল না তার সিরা? আমি যদি বলি যে প্রাইমারি স্কুল 50 বছর ধরে চলে, এই প্রাইমারি স্কুল থেকে তো কেউ একদিন এসএসসি পরীক্ষা দিল না বা এসএসসি পাস করলো না, এটা কি ভালো মানুষের কথা? প্রাইমারিতে আসেই 5 পর্যন্ত, এসএসসি কেমনে দেবে? তা আপনাদের যে মাদ্রাসা, এই মাদ্রাসা আসেই হলো নাজেরা, আর আছে হচ্ছে আপনার ওই বাংলা, অঙ্ক, ইংলিশ 5 পর্যন্ত আছে। হেফজখানা তো এতদিন ছিল না, সেইভাবে তৈরি করা যায় না। হেফজখানার জন্য আলাদা তৈরি সেই প্ল্যাটফর্ম লাগে, সেই পরিবেশ লাগে, ওদের জন্য আলাদা একটা রুম দেওয়া লাগবে, 24 ঘন্টা ওরা পড়বে, তো সে পরিবেশ নাই। এই জন্য এতদিন হাফেজও বার হয় নাই। এখন যদি আমরা আর একটা রুম মোটামুটি করতে পারি, এরপরে আরও কিছু জায়গা সংকলন হলে হেফজখানা যখন প্রতি বছর রেগুলার চলবে, আপনাকে আর 20 বছরে অপেক্ষা করা লাগবে না। প্রতি বছর 1 জন, 2 জন, 5 জন, 10 জন করে হাফেজ বের হবে। সেই পরিবেশটা করতে হবে। কথা কি ক্লিয়ার বুঝছেন? এইভাবে চলতে থাকলে আরো 100 বছর চললে হাফেজ বার করা সম্ভব না। কারণ প্রাইমারি থেকে এসএসসি দেওয়া যায়, কথা কয় না? প্রাইমারি 5 পিএসসি দেওয়া যায়, যারা বলেন ঠিক কিনা? হাই স্কুল থেকে ডাক্তারি পাস করা যায়, ডাক্তারি পাস করতে হলে সে পরিবেশ লাগবে। তো এখানে আমরা অন্তত আর একটা রুম করতে পারলে, এই যে বড় যে ঘরটা আছে পাকা ঘর, এটা আলহামদুলিল্লাহ আমরা হেফজখানার জন্য রেগুলার রাখতে পারবো। আগামী 2-1 বছর পরে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ প্রতি বছর হাফেজ বের হইতেছে। মারহাবা খান। এখানে মাদ্রাসা আছে, তারপরেও নুরানি হেফজখানায় মোটামুটি চালু রেখেছি। বাচ্চারা এখানে 24 ঘন্টায়, বিকালে খেলার টাইম আর রাতে ঘুমের টাইম বাদে সবসময় কোরআন তেলাওয়াত করে। এটা এলাকার জন্য রহমত কি রহমত না? আপনার খুশি না বেজার? 10-এর লাঠি 1-এর বোঝা। 50-60 হাজার টাকা লাগবে মাত্র এই ঘরটা করার জন্য। আপনার নগদ যদি কেউ পারেন নগদ দিয়ে যাবেন, না হলে বাকিতে লেখাবেন, আমাদের সাথে যোগাযোগ করে 2-1 দিনের ভিতরে দিয়ে দিবেন ইনশাল্লাহ। আমার কোনো ভাই কি আছেন? নারে তাকবীর। আমার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা চলে এসেছে ভাই, একটু বসেন। মাদ্রাসার জন্য একটু কালেকশন ভাই। বসেন ভাই, বসেন। তা কেউ আছেন নাকি হুজুর আমি 1000 টাকা দিলাম মাদ্রাসার জন্য? আপনারা অনেকেই দিয়েছেন, অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ, আগে দিয়েছেন। এরপরে নতুন করে আমি একটু মাদ্রাসার এই রুমটার জন্য আপনাদের কাছে আবেদন করছি। কেউ থাকলে যে হুজুর মাদ্রাসার রুমে কাজ করেন, আমি 1000 টাকা দিলাম। আছেন কেউ? হ্যাঁ, মোহাম্মদ জাফর খান ভাই আমার নগদ 2000 টাকা। মারহাবা বলেন। আরো যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার জাফর ভাই 2000 টাকা দান করলো। আল্লাহ আমার ভাইয়ের দানে তুমি বরকত দাও, 1,00,000 কোটি টাকার মালিক বানাও। আল্লাহ তার জানে মালে বরকত দাও। আল্লাহ তার মনের নেক আশা পূর্ণ করে নাও। আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে দয়া করে মাফ করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ আমার রাহান মোল্লা পুলিশ ভাই, আমার ভাই 5000 টাকা নগদ দিছে না বাকি? আচ্ছা ঠিক আছে। আমার রাহেন ভাই আপনার মতো পুলিশ দাঁড়িয়ে আছে, ভালো এসবিতে আছে, খুব সুন্দর পরিচয় আছে, কথা বলছে। আচ্ছা, আমার রাহেন ভাই 5000 টাকা দান করলো। আল্লাহ কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দান করো। আপনজন যারা কবরে আছে মাফ করে দাও, মনের নেক আশা পূর্ণ করো। আল্লাহ আমার রাহেন ভাইয়ের ভাতিজা আমার ইউনুস চাচার ছেলে হাবিব ফোন করে দোয়া চেয়েছে, আল্লাহ তার মনের নেক আশাও পূর্ণ করে দাও। এই এলাকার ভিতরে আমার যুবক ভাইয়েরা অনেকেই প্রবাসে বিদেশ
বিদেশ থাকে আল্লাহ, অনেকেই বিদেশ থেকে টাকা পাঠাইছে, আব্বা হুজুরের কাছে মাহফিলের জন্য টাকা দিয়ে দিও আল্লাহ। আমার যেই সমস্ত ভাইয়েরা, যেই সমস্ত বোনেরা এত কষ্ট করে দেশের মাটি ছেড়ে 1000 মাইল পাড়ি দিয়ে আল্লাহ মা বাবা আপনজন সব ছেড়ে বিদেশের মাটিতে পড়ে আছে আল্লাহ, আমার ওই ভাইদেরকে তুমি দয়া করে কোনো কষ্ট দিও না, তাদের তাওজের ভিতরে তুমি আসান দান করো, সবাই বলেন আমিন। একটু খুশি খুশি মনে। কোমরুদ্দিন ভাই কয় টাকা দিছে? এখন দেন, আগে দিছেন আপনি 1000 দিলে হবে নাকি? না আরো দেন, আরো দেন, পকেট দেন। কত বলবো? আমার কোমরুদ্দিন ভাই 1000 দিছে, আরো 1000 দিবে। আল্লাহু আকবার কোন, আল্লাহ বরকত দিবে আপনারে, আরো দিবে ইনশাল্লাহ। দিবেন না? হ্যাঁ দেন। আমার কোমরুদ্দিন ভাই 1000 টাকা দিয়ে দিছে, আরো 1000 টাকা দিবে। আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও, লক্ষ টাকার মালিক করো আল্লাহ। তারা আপনজন যারা কবরে আছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। সাজান কি আমার শাহজাহান ভাই, কি সুন্দর মুখের ভিতরে মিষ্টি হাসি, মাদ্রাসার রুম করার জন্য 1000 টাকা দান করলো আল্লাহ, কবুল করো, জানে মালে বরকত দাও, লক্ষ টাকার মালিক করো। আপনজন যারা কবরে আছে মাফ করো, মনে নেক আশা পূর্ণ করো, সবাই জোরে জোরে বলেন আমিন। আর কে আছেন? ওই যে আমারও ভাই জাকির ভাই। কত? 1000। মাশাআল্লাহ, দেখেন জাকির ভাই। হ্যাঁ জাকির মোল্লা। জাকির মোল্লা ভাই। ও জাকির ভাই, গত বছর দিয়েছিলেন 2000, এবছর 1000 কে? ভাইয়ের নাম যেন কি ভুলে গেলাম। মিজানুর ভাই, মিজান ভাই। আল্লাহ আমার মিজান সর্দার, মিজান সর্দার ভাই 1000 টাকা লেখেন। আমার মিজান ভাই মাদ্রাসার ঘর করার জন্য 1000 টাকা দিয়ে যায় আল্লাহ। আমার মিজান ভাইকে তুমি লক্ষ টাকার মালিক করো, আপনজন কবরে আছে মাফ করো। আমার জাকির ভাই 1000 টাকা দেয় আল্লাহ, ব্যবসায় বরকত দিও আল্লাহ, জানে মালে বরকত দাও, লক্ষ টাকার মালিক করো, আপনজন যারা কবরে আছে মাফ করো, সবাই বলেন আমিন। তাড়াতাড়ি বলেন ইনশাল্লাহ, হুজুর চলে আসছে ওয়াজ করবে। ও কিডা? আমার নান্নু ভাই, একেবারে মাইরে ফেলাবো না? ও নান্নু ভাই, নান্নু ভাই, নারায় তাকবীর। নান্নু ভাই, এই দাঁড়াও দাঁড়াও, আইস আবার যা যা, 2000 টাকা বের করেন নান্নু ভাইয়ের জন্য। আমি যে দোয়া করবো এখন, নান্নু ভাই, আরে আমার নান্নু ভাই অনেক ভালোবাসে, সবসময় দেয়, চাইলে পারে সবার আগে আগে থাকে। নান্নু ভাই দেন, পকেটে দেন, পকেটে দেন। আমার নান্নু ভাই 2000 টাকা দেয়। আরে সবার কাছে কি জোর করা যায়? আমার নান্নু ভাই নগদ 3 খেন নোট দিছে আল্লাহ, 500 টাকার নোট আল্লাহ। আমার ভাইয়ের ব্যবসায় লক্ষ কোটি গুণ বেশি বরকত দিয়ে দাও, জানে মালে বরকত দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো, কলিজার টুকরা সন্তানগুলো তার পরিবার সকলকে মুসিবত থেকে হেফাজত করো। আপনজন যারা কবরে আছে দয়া করে আল্লাহ তুমি মাফ করো, বলেন আমিন। সুবহানাল্লাহ জোরে খান। নানু ভাই বেজার হয়েছেন? হ্যাঁ, চা খাওয়াবেন? মাশাল্লাহ, খুব ভালো ভাই আমার। আর কে আছেন একটু তাড়াতাড়ি বলেন। মাদ্রাসা একটা রুম করব। হ্যাঁ, বসে বসে কি চিন্তা করেন? আব্দুর রহিম ভাই, রহমান ভাই, হ্যাঁ 5000। নারায়ে তাকবীর। দেখছেন চেহারার ভিতরে যেমন নূর, কথার ভিতরে তেমন সুর। কইছে 5000। আল্লাহ আমার বাইরে জান্নাতের উঁচু মাকাম দান করেন, তার আপনজন যারা কবরে আছে মাফ করে। আমার আব্দুর রহমান ভাই কি মোল্লা, আমার আব্দুর রহমান ভাই 5000 টাকা দেয়। নারায়ে তাকবীর। যুবক মানুষ, হার্ড আছে, দেখছেন কি সুন্দর, আর টাকা পয়সাও তো আছে, দেবে না আমাদের কাজে দেবে ইনশাল্লাহ। আমার আল্লাহ তুমি আমার আব্দুর রহমান ভাইয়ের সম্পদের ভিতরে লক্ষ কোটি গুণ বেশি বরকত দিয়ে দাও, আপনজন যারা কবরে আছে আল্লাহ মাফ করে দাও, আমার ভাইয়ের নেক আশা পূরণ করো আল্লাহ, কলিজার টুকরা সন্তান মানুষের মতো মানুষ করার তৌফিক দাও। সকলে একটু জোরে জোরে বলেন না আমিন। এ হাট গোবিন্দপুর এলাকার মুসলমান, এ কাচারদিয়া এলাকার মুসলমান, ও এলাকার মুসলমান গো, আব্দুর রহমান ভাই যদি 5000 টাকা লেখা যায়, তোমার মন কি চায় না? তোমার কি একটু সাহস হবে না? এই জায়গা কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে, বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, আর তোমার কবরের ভিতরে, তোমার আব্বা আম্মার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত সওয়াব যাবে। মুরাদ, এই যে আমাদের বিএনপির সভাপতি, আল্লাহ আমার মুরাদ ভাই
বিএনপি সভাপতি আমার মুরাদ ভাই নগদ 1000 টাকা দিল। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করে নাও, লক্ষ কোটি টাকার বরকত দিয়ে দাও। আপনজন যারা কবরে আছে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। সকলে জোরে বলেন আমিন। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। ঠিক না ধরে বলেন। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। আল্লাহ আমার ভাইরা মন খুলে দান করতেছেন, আমার মুরব্বী বাবারা আল্লাহ সকলে দান করে। প্রভু গো তুমি সকলের দানকে তুমি দয়া করে মা করে কবুল করে নাও। ও বাজান গো, কার কলিজার টুকরা সন্তান যেন প্রবাসে আছে গো, কার যেন বাবা প্রবাসে আছে, বিদেশের মাটিতে ফোন করেন, মুসিবত দূর হয় না, অসুখ বিসুখ সারে না, সন্তান ভালো পাত্রের ব্যবস্থা হয় না, ভালো পাত্রীর ব্যবস্থা হয় না। আজকে মাদ্রাসায় মনটা নরম করে কিছু হাদিয়া দিবেন গো, আমি দোয়া করবো আল্লাহ আপনি কবুল করবে। নারায়ে তাকবীর। আমার ইসাক ভাই, আল্লাহ ইসাক ভাই নগদ 1000 টাকা দেয়। আল্লাহ কবুল করো, লক্ষ টাকার মালিক করো। আপনজন যারা কবরে আছে মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। সবাই বলেন আমিন। একটু সকলে জলদি জলদি করে তাড়াতাড়ি করে দিয়ে দিবেন। আমার ভাইজান ওয়াজ করবে 1000, 2000, 500 করে যে যা পারেন সবাই নাম লেখাবেন। ইনশাল্লাহ নগদ পারলে নগদ দিয়ে যাবে। আমার হাজী সাহেব আসতেছে, আমার মাদ্রাসার আজীবন সদস্য। মাশাআল্লাহ কত টাকা? 1000 না 500? আল্লাহ জনাব কাসমিদ্দা হাজী সাহেব, আল্লাহ আল্লাহ গো তোমার বান্দায় নগদ 500 টাকা দিয়ে যায়। আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও। আপনজন যারা কবরে আছে মাফ করে দাও। সকলে একটু জোরে জোরে বলেন না আমিন। একটু জলদি করে দেবেন না আর কিছু ইনশাল্লাহ। সকলে ওই যে এক ভাই আদর্শ করছে, আমার ওই যে যুবক ভাই, একটু আমাদের মাদ্রাসা বাচ্চারা কই? হাফেজ সাহেব সবাই একটু ভিতরে যাও, ওই টাকাগুলো নিয়ে আসার নাম শুনে। কই কই হালিম চাচা? আমার হালিম চাচা, হালিম উনি 1000 টাকা দেবে কে? হ্যাঁ কলি হইল এলাইন দিয়ে বইসা আবার 1000 টাকা দেওয়ার কথা। এত সস্তা নাকি? দুই আবার কাজ শুরু হইলে পারে, ঠেক পড়লে পারে আবার ইনশাল্লাহ। আমার হালিম চাচা, আল্লাহ গো আমার চাচার কলিজার টুকরা সন্তান বিদেশের মাটিতে আছে। আল্লাহ 2000 টাকা দান করলো। আল্লাহ জানে মালে বরকত দাও। আপনজন যারা কবরে আছে মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। বিদেশের মাটিতে সন্তানগুলোকে কোনো মুসিবত দিও না। সকলে বলে না আমিন। ওই ভাই কত দিছে? সরার ভাই আমার 200 টাকা। আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও। আপনজন যারা কবরে আছে মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। কি নাম? নাম বলতে চাই না। আমার এক ভাই নতুন একখান নোট দেয়। আল্লাহ জানে মালে বরকত দাও রে মালিক। আমার ভাই যেই নিয়তে দান করছে নিয়ত পুরা করো। আল্লাহ মনের ভিতরে কোনো দুঃখ দুর্দশা থাকলে তুমি দূর করা, বলেন আমিন। আমার মিজান ভাই কো একেবারে ব্রেক ছাড়া কিন্তু মেরে লাবো দূর। 500 টাকা আপনার তো কোনো দোয়াই দেওয়া যেতেছে না। 3 ভাই আপনারা 3000 এরকমই তো দিচ্ছেন আগে। আর চাষি তো দেবে, আরো বেশি দেবে। পেনশনের টাকা পায়, খায়, আল্লাহ বরকত দিবে, বালা মুসিবত হিফাজত করবে ইনশাল্লাহ। মিজান ভাই আর 500 দেন, এখনই দেন। ওই ভাই নিয়ে আসেন তো 500 টাকা নিয়ে। রিপন ভাই পকেটে হাত দেন। আমার মিজান ভাই কত? 1000। ভাই আপনি একটু বুঝুন তো না রে, আমি মাইকে বুঝে ওনারে পাইতেছি না, আপনি কি বুঝাবেন? কত মোট? 2000। আচ্ছা ঠিক আছে। ছেলে বিদেশে আছে না?
চাকরিজীবী আছে, দূরে চাকরি করে। আল্লাহ আমার ভাই নজর আলী সর্দার ভাই 1000 টাকা দেয়, আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও, আপন দ্বারা কবরে আছে মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো, বালা মুসিবত দূর করো। আল্লাহ আল্লাহ তার মনের দুঃখ দূর করো, কবরে যারা আছে সকলকে মাফ করো, বলেন আমিন। আমার আশু ভাই মোল্লা ভাই কত? 2000। মাশাআল্লাহ, এই তো বাপের বেটা বিল্ডিং দিতেছে 3 তলা। তার আব্বা কয়েক 3 তলা নিয়ত করছেন? তো 3000। আপনার আব্বার জন্য এখনই মুনাজাত হবে ইনশাল্লাহ। আল্লাহ আমার আশু ভাইয়ের আব্বা কিছুদিন আগে ইন্তেকাল করেছে, প্রভু গো, আমার আশু ভাইয়ের আব্বা জানের কবরকে তুমি জান্নাতের মাকান করে দাও রব্বুল আলামিন, তার জানে মালে বরকত দাও, বালা মুসিবত থেকে হিফাজত করো, সকলে একটু জোরে জোরে বলেন না আমিন। আশু ভাই, হ্যাঁ আতের ভাই, আর কে আছেন তাড়াতাড়ি বলেন, সবার দেয়া লাগবে ইনশাল্লাহ। আচ্ছা মাহমুদুল হাসান ভাই, এই পাঁচটা ফাঁকা আছে, একটু বসায়। এই জায়গায় একটু বসে পড়লে ভালো হয় বাজান, একটু যুবক ভাইরা যারা আছেন একটু বসে যান, বসেন। হ্যাঁ হৃদয় আল্লাহ, ওই যে কি যেন ভাইয়ের নাম কি? আমার আফজাল ভাই বড় ভালো মানুষ, দেখলে বুকে জড়ায়, হৃদয়ের জন্য দোয়া চায়। আল্লাহ আমার হৃদয়কে তুমি ভালো রাখো, বালা মুসিবত থেকে হিফাজত করো, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও, বিদেশের মাটিতে কোনো মুসিবত দিও না, সকলে একটু জোরে জোরে বলেন আমিন। আল্লাহ তার আপনজন যারা কবরে আছে মাফ করে দাও, সকলে বলেন আমিন। আল্লাহ আমার বাহাদুরপুরের কামাল ভাই এই মাদ্রাসায় মাহফিল হলে পরে 1000 করে টাকা দেয় আল্লাহ, সেই ভাই না? আল্লাহ আমার ভাই 1000 টাকা করলো দান, আল্লাহ কবুল করো, লক্ষ টাকার মালিক করো, প্রবাসে আছে আল্লাহ জানে মালে বরকত দাও, বালা মুসিবত হিফাজত করো, কলিজার টুকরা সন্তান মানুষের মতো মানুষ করা তৌফিক দেয়া দাও, সকলে একটু জোরে জোরে বলেন না আমিন। আর কে আছেন একটু তাড়াতাড়ি বলেন, হুজুর ওয়াজ শুরু করবে ইনশাআল্লাহ। আর কেউ আছেন নাকি হুজুর নগদ দিতে পারলাম না, বাকিতে হলেও কাজ যখন শুরু করব তখন মনে করে 1 বস্তা সিমেন্টের দাম দিয়ে যাবেন, টিন লেগলে পারে কিছু টিন লাগবে কেনার জন্য, কিছু কাঠ খুঁটি লাগতে পারে, হুজুর আমি একটা গাছ দিয়ে গেলাম, কয়েকটা টিন কিনে দিয়ে যাবেন, সিমেন্টের বস্তাগুলো কিনে দিয়ে যাবেন, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে রহমত করবে, কারণ এই জায়গায় কোরআন তেলাওয়াত হবে, জোরে বলেন মারহাবা। কে আছেন একটু জলদি করে বলেন, হুজুর আমি টাকা দিব, 1 বস্তা সিমেন্টের দাম দিব, এখন দিতে পারলে দিবেন, না হলে পরে দিবেন। আল্লাহ আমার শেখ কাকা, মোল্লা না শেখ, 2 বস্তা সিমেন্ট আল্লাহ, আল্লাহ 2 বস্তা সিমেন্ট দিবে আগে, আবার টাকাও দিছে আল্লাহ। ভাইয়ের টাকাটা এই ভাই নাসির ভাই, আল্লাহ নাসির ভাই আমার কলিজার টুকরা মাওলানা শহীদুল ইসলাম সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি হুজুরের কলিজার টুকরা ভাতিজা, আল্লাহ গো আমার হুজুরের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। মাশাআল্লাহ, আমি তো আমার মা বোনদের কথা ভুলে গেছি, তারপরেও মা বোনরা বলে না টাকা কালেকশন করে পাঠাই দিছে। আমিরুল মল্লিক 2 বস্তা কিরা? আমিরুল মল্লিক ভাই 2 বস্তা সিমেন্ট দিয়ে যায়, আল্লাহ কবুল করো, লক্ষ টাকার মালিক করো, আপনজন কবরে আছে মাফ করো। আল্লাহ আমার হুজুরের কলিজার টুকরা ভাতিজা নগদ 500 টাকা দিয়ে দিল, বড় মোহাব্বত করে ভালোবাসে, তার বাবা দেখলে পরে বুকে জড়ায় নাই, চোখের পানি ছেড়ে কান্দে, অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ গো আমার হুজুরের কবরকে তুমি জান্নাতের ফুল বাগান বানায় দাও। কাইমুদ্দিন সাহেব আল্লাহ 500 টাকা দান করলো, লক্ষ টাকার মালিক করো, আপনজন কবরে মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো, বালা মুসিবত দূর করো, বলেন আমিন। এরে মা ও পর্দালের বোন, মাদ্রাসার জন্য দিল নরম বানায়া আপনারা কিছু টাকা পয়সা পাঠায় দিবেন, আর মাদ্রাসায় সন্তান পাঠায় দিবেন, আপনার সন্তান জানাজা পড়াবে, আপনার সন্তান মৃত্যুর সময় কোরআন সহি শুদ্ধ করে বসে বসে পড়বে, আল্লাহ খুশি হয়ে মৃত্যুর আযাব মাফ করে দিবে, জোরে বলেন আমিন। রিপন ভাই কামাল মোল্লা আল্লাহ মরহুম তার কলিজার টুকরা সন্তান আমার রিপন ভাই মাদ্রাসার জন্য খোঁজ খবর রাখে, সবসময় বলে হুজুর কিছু লাগলেই বলবেন, কিছু লাগলেই বলবেন। আল্লাহ
আমার রিপন ভাই আব্বার জন্য দোয়া চাই। রিপন মোল্লা 2000 টাকা দিল, আল্লাহ কবুল করো, লক্ষই টাকার মালিক করো, আপনজন কবরে মাফ করো। আমার ভাই প্রবাসে থাকে, আল্লাহ আবার সহি সালামতে ভালো মতো যাইতে পারে। আল্লাহ তুমি দয়া করে সুন্দরী একটা রূপবতী গুণবতী আল্লাহ পাত্রীর ব্যবস্থা করে দাও, কোন আমিন। রিপন ভাই বিয়ে করার দরকার আছে না? ভালো দোয়া করে দিছি, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, ইনশাল্লাহ কপাল খুলে যাবে। আর কেউ আছেন একটু তাড়াতাড়ি বলেন, সিমেন্টের বস্তা দেবেন। হুজুর ওই যে আমার ভাই এত করছে, ভাইয়ের নাম কি কি যেন? আরে আমাদের ওই যে মল্লিকপাড়া, নাম কর না কেন লেখছেন কি? জুলহাস সাহেব। আল্লাহ কি 500 না 5 বস্তা সিমেন্ট নাকি 500 টাকা? আল্লাহ আমার জুলহাস প্রামাণিক ভাই 500 টাকা দিয়ে যা আল্লাহ কবুল করো, লক্ষই টাকার মালিক করো, আপনজন যারা কবরে আছে মাফ করো। আল্লাহ মনের দুঃখ দুর্দশা থাকলে দূর করে দাও, সবাই বলেন আমিন। উবাইদুর ভাই, কোন উবাইদুর ভাই? আমার আল্লাহ আমার উমাইদুর ভাই এই মাদ্রাসায় প্রতি বছর মাসে মাসে 200 টাকা চাঁদা দিয়ে যায়। আল্লাহ আমার উমাইদুর ভাই সোনপাশা গ্রামে বাড়ি, আল্লাহ 500 টাকা নগদ দিয়ে গেল, আল্লাহ কবুল করো।